হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। আজ তৈরি করব মুরালি। এটা আমরা সবাই চিনি, এটাকে অনেকে আবার আঙ্গুলি বলেও চিনে। মুরালি এমন কেউ নেই যার পছন্দ না। আমরা কিন্তু এইগুলো খুব বেশি পছন্দ এবং কি মজা করে খাই। তো মুরালি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। তারপরে নিয়ে নিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাবেন যেন ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে এই মুরালিটা আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এইভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এই ডোটা খুব বেশি টাইট করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না, মাঝারি রেখে একটি ডো তৈরি করে নিতে হবে। তো এই তো আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ মথে নিচ্ছি, আর ডোটি কীরকম শক্ত রেখেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এইটা রেস্টে থাক। আমি এখানে কিছু গুড় এভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত গুড় দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তো যে পাত্রে শিরাটা তৈরি করব, এই পাত্রে গুড়টাকে মেল্ট হওয়ার জন্য একটু পানি দিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এখন 10 মিনিটে কিন্তু এটা অনেক বেশি সফট হয়েছে, আগের তুলনার চেয়ে অনেকটাই সফট হয়েছে ডোটা। কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপরে এভাবে দু হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে একটু হাতে প্রেস করে দিচ্ছি। কিছুটা পরিমাণের ময়দা ছিটাচ্ছি। এখন একটি বেলনি দিয়ে আমি একটি লুচি তৈরি করে নিচ্ছি। এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো মুরালি তৈরি হয়ে যাবে আপনার। তো দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর লুচির মুঠোটা কীরকম আমি কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। এই লুচির মুঠাটা ঠিক এইভাবেই রাখতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, একদম ভারীও করা যাবে না। ঠিক এরকম উচ্চতা রেখেই কিন্তু এই মুরালের শেপ দিতে হবে। লুচিটাকে ঠিক এই সাইজে বানাবেন। তো এখন এক এক করে আমি এটি নাইফ দিয়ে মুরলিগুলো কেটে নিচ্ছি। এভাবে সাইজ অনুযায়ী এগুলোকে কাটছি। আপনারা চাইলে এর চেয়ে চিকন করেও কাটতে পারেন, বা এর চেয়ে অনেক বেশি লম্বাও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবেই সবগুলোকে কেটে নিয়েছি। তো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন চলে যাব চুলায়। আগে থেকে একটি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এখন এক এক করে এগুলো ছেড়ে দেব তেলে, একটার সাথে একটা। এভাবে দিলে টেনশনের কারণে এগুলো কিন্তু লেগে যাবে না, এগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাবে। তো আমি সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে, তাহলে ভিতর থেকে খুব সুন্দর মচমচেভাবে একদম ভাজা হবে। আর না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। অনেক দিন সংগ্রহ করে ভুলেও খেতে পারবেন না। আর একদম দোকানের যে স্বাদ থাকে মুরালিতে, আপনি হাতে বানালে কিন্তু এই স্বাদটা পাবেন না যদি ঠিকঠাকভাবে মুরালিটা আপনি না ভাজতে পারেন। তো এই মুরালি ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি করব। চুলার উপরে শিরা দিয়ে দিয়েছি। এখন যখনই এইভাবে বলক চলে আসবে, আর এবার হাতে নিলে বুঝবেন যে কি তার সিস্টেম হচ্ছে, বোঝা যাচ্ছে যে একতার বা দুতার। এই পর্যায়ে কিন্তু এই মুরালিগুলো সে গুড়ের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে উলট পালট করে নিচ্ছি। এখন চুলা থেকে নামাবো। নামিয়ে কিন্তু এগুলো নাড়া বন্ধ করা যাবে না, গরম গরমে কিন্তু খুব ওলট পালট করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে এরকম সাদা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে। আর খেয়েও মাশাল্লাহ অনেক বেশি মজার পেয়েছি। খুবই স্বাদ হয়েছিল এই মুরালিগুলো। অনেক দিন সংগ্রহ করেও রেখে দিয়েছিলাম, কিছুই হয়নি, ঠিকঠাকই ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর, একদম মচমচে ছিল। তো যদি কারো কাছে এই মুরালির ভিডিওটা দেখার পরে ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। তো কার কার ছোটোবেলার কথা মনে পড়েছে? অনেকেই আছে যে এখন আর এগুলো খেতে চায় না, ছোটোবেলা অনেক খেয়েছে, তাই না? আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।